নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সারা ভারতবর্ষে হচ্ছেটা কি, একটা অসহিষ্ণুর যে ভাব, বাতাবরণ, সেই বাতাবরণকে কিন্তু চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং যদি আমরা বলতে পারি একটা কথা, যে ভোটের আঙিনায় আমরা কিন্তু ভারতবর্ষের ভেতরে, ভারতবর্ষের বাইরে শত্রু তো ছেড়ে দিন, কারা ভারতবর্ষকে আক্রমণ করবে বা কারা ভারতবর্ষের বিরোধী, সেটা তো একটা দিক আছে, কিন্তু ভারতবর্ষের ভেতরেই কিন্তু একটা বড় রকমের ফাটল কিন্তু শুরু হয়েছে। যে ফাটল কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়, সেই বিষয়টাকে কিন্তু একটা বড় নাড়া দিতে চলেছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু ঘটনা ঘটছে। একটা সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু বারবার করে নানান রকমের জিহাদি কর্মকাণ্ড করে চলেছে। এখানে কিন্তু কোনো হাতে তাদের বেরি পড়ানো হচ্ছে না, বা আইনি ভাবে তাদেরকে কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না। এবং কিছু কিছু স্টেট কিন্তু সেই সমস্ত মানুষদেরকে রীতিমতো মদত দিচ্ছে। দর্শক, আমরা আজকে মুম্বাই শহরের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটা দেখলে আঁতকে উঠবেন, যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অসহিষ্ণুতা কিভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে একটি সম্প্রদায়ের মানুষের ওপর। এবং সেই সম্প্রদায়ের মানুষের ওপর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু ভারতবর্ষের ভেতরেই কিন্তু একটা বড় গন্ডগোল তৈরি হতে পারে। একটা বড় ধর্ম নিয়ে একটা বিরাট একটা দাঙ্গা লাগতে পারে। এটা কিন্তু একটা ভালো বার্তা কোনোভাবেই দিচ্ছে না। বোম্বে শহরে আজকে যে ঘটনাটা ঘটেছে, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে আইন মানব না, আইনকে নিজের হাতে নিয়ে নেব, এই জিনিস কিন্তু, এই প্রবণতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেছেন দর্শক, আরজিকর কাণ্ড পশ্চিমবঙ্গে ঘটেছে। এখানে জুনিয়র ডাক্তাররা নানান রকমের আন্দোলন করেছেন, কিন্তু কোথাও দেখেছেন যে পুলিশকে মারছে? আন্দোলনকারীরা কিন্তু এখনো পর্যন্ত একেবারে বলা যেতে পারে নিরস্ত্র, তারা কিন্তু আন্দোলন করে চলেছেন। সরকার তাদের পক্ষে থাকুক না থাকুক, সরকার তাদের কথা মানুক না মানুক, তাদের বিরুদ্ধে থাকুক না থাকুক, জুনিয়র ডাক্তাররা কিন্তু কষ্ট তো দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। অথচ দেখুন, যেদিনকে প্রথম রাত তখন আন্দোলন হলো, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সেই দিনকে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছিল, পুরুষ নারী উভয়ে। রাত দখল যারা করতে চেয়েছিলেন, যে নারীরা, তাদের সাথে কিন্তু পুরুষরা সমানভাবে হাত মিলিয়েছিলেন। সেই দিনকে আমরা দেখেছিলাম আরজি করে কিন্তু ভাঙচুর হয়েছিল, তাণ্ডব লীলা চলেছিল। এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ, তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ইনভলভ। এখনো পর্যন্ত প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না। এখনো পর্যন্ত প্রশাসন বলতে পারলো না যে কারাই কাজটা করেছে, কারা তাদেরকে গ্রেপ্তার করা, কোনোভাবেই কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি। ঠিক সেই রকম আমরা যদি অপর দিকে একটা চিত্র দেখি, মহারাষ্ট্রের মুম্বাই শহর, এত ঘনত্ব সেখানে সাধারণ মানুষের বসবাসের, এবং এইরকম একটি শহরে সেইখান থেকে একটি ভিডিও আসছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেখানকার সার্জেন্ট পুলিশ, তিনি চালান কেটেছেন, মানে ফাইন করেছেন। সেই ফাইন দিতে অস্বীকার করার জন্য সেই পুলিশ অফিসারকে বেধড়ক মারা হচ্ছে, মানে রাস্তায় ফেলে যেন তেন যেভাবে খুশি মারা হচ্ছে। আমরা কোন দেশে বাস করছি, কোন জায়গায় বাস করছি, যে এই ধরনের ঘটনা প্রতিদিন বাড়ছে? দেখুন দর্শক, আমরা দেখিয়ে নিই সেই ভিডিও, যে ভিডিও আজকে ঝড়ের মতন ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিও আমাদের কাছে একজন পাঠিয়েছেন বিশিষ্ট ব্যক্তি। আমরা চেষ্টা করব তার ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরার। দেখুন দর্শক সেই ভিডিও।
भाई हाथ जोड़े भाई, हम जोड़े भाई हाथ जोड़े भाई, हम जोड़े বাসুদেব বাবু, আমি সংবাদ আবির্ভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম। বলছি বলুন 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 বলুন। বলছি, আপনি আমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছেন। বোম্বে শহরে এমন একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, একজন সার্জেন্টকে মারধর করছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। কি বলবেন, মানে এই ভিডিওটা পেলেন কোথা থেকে, আর কি বলবেন এই বিষয়ে? ভিডিওটা একটা খুব বিশ্বস্ত সূত্র থেকে এসছে। তো ভিডিওটাকে অস্বীকার যে হবে তার তো কোনো উপায় নেই। কিন্তু এটা ভীষণ কি বলবো, দুর্ভাগ্যজনক এটা। এগুলোকে মানে আস্কারা দেওয়া একদমই উচিত নয়। বাসুদেব বাবু, আপনি তো একজন শিক্ষকতা করেন, মানে পেশাগত দিক থেকে আপনি একজন শিক্ষক। তো আপনি কি বলবেন, মানে আপনি কি বলবেন সাধারণ মানুষকে কিভাবে এটা আটকানো যায়, মানে কি করা উচিত প্রশাসনকে? অ্যাডমিনিস্ট্রেশনকে ভীষণ স্ট্রিক্ট না হলে কোনো রাস্তা নেই। এদেরকে আস্কারা দিয়ে এত ওপরে উঠিয়েছে, এগুলো মানে কি বলবো, দুর্ভাগ্যজনক। এবং একতা না আনলে, এইসবের এগেনস্টে ফাইট না করে, রেজিস্ট না করলে, আর অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রিক্ট না হলে এর কোনো রাস্তা নেই, আর কোনো মানে উপায় নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসুদেব বাবু। আমরা পরে আপনার সাথে আবার যোগাযোগ করব, এবং দর্শকদের বলবো, দর্শক আপনারা দেখতে থাকুন সংবাদ আবির্ভাব। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। থ্যাংক ইউ দাদা। দর্শক, দেখলেন আপনারা, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে ছাড় দেওয়া হচ্ছে। আর এই ছাড় দিতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, কিছু বিশেষ ব্যক্তি তারা কিন্তু একেবারে স্পর্ধার বাইরে চলে যাচ্ছেন। দেশের আইন কানুন কোনো কিছু মানতে চাইছেন না। কোন রকম ভাবে তারা তাদের জিনিসকে বল প্রয়োগ করার চেষ্টা করছেন, মানে তারা দেশকে চালাবেন, তারা রাজ্যকে চালাবেন। এই ধরনের কিন্তু একটা জেহাদি বিষয় ভারতবর্ষের কিন্তু কোনায় কোনায় উঠে আসছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ যেরকম একটা দিক, বহু মানুষ ভিন্ন দেশ থেকে, পাশের দেশ থেকে চলে আসছে, তারা নানান ভাবে লুকিয়ে চুরিয়ে সেই দেশে তো থাকছেন, সেই দেশের বাড়ি সম্পত্তি সমস্ত কিছু আছে, এই দেশে এসেও থাকছেন। এখানকার ভোট ব্যাংকে তাদের নাম তুলে দেওয়া হচ্ছে, তারা ভোট তুলছে, ভোট দিচ্ছেন, মানে যা তা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতি কিন্তু মোকাবেলা করতে হবে। বাংলায় শুধু যেরকম হচ্ছে তা নয়, বাংলার বাইরেও কিন্তু এই একটি সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু যেভাবে মাথা চাড়া দিচ্ছে, তাতে কিন্তু ভারতবর্ষের বাইরের শত্রুরা যখন আক্রমণ করবেন, সেটা তো একটা ব্যাপার আছে। তাদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের সৈন্য আছে, মিলিটারি আছে, প্যারামিলিটারি আছে, বিভিন্ন আগ্নেয় অস্ত্র আছে, সমস্ত কিছু আছে। কিন্তু দেশের ভেতরে যদি
এই রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হয়, দেশের মধ্যে যদি নিজেদের মারামারি শুরু হয়, কাটাকাটি শুরু হয়, দাঙ্গা শুরু হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপারের জায়গায় চলে যাচ্ছে ভারতবর্ষ। এবং সেটাকে কিন্তু আটকাতে হবে, এবং এই আটকানো শাসককে, যারা শাসন ব্যবস্থায় আছেন তারা নিরপেক্ষভাবে আটকান, যে কে দোষ করছে কে দোষ করছে না, কোন রকমের কালার না দেখে যদি আমরা এই জিনিসটাকে আটকাতে পারি তবেই কিন্তু আটকাতে পারবো, তা না হলে কিন্তু অন্ধকারের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। শুধুমাত্র কালার থাকলে তাকে গ্রেপ্তার করা হবে না, আমার দলের লোক বলে আমি শাসানি দেব, আমার দলের লোক বলে সে বেঁচে যাবে, এই জিনিস, এই প্রবণতা বন্ধ হওয়া দরকার ইমিডিয়েট। এবং আমরা মনে করি যত তাড়াতাড়ি এই জিনিস বন্ধ হবে তত কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে মঙ্গল। দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।